সোনাল সোহানের সাথে কাজ করেছেন, তো ওই নায়িকাটা আপনার কেমন লাগছে? কিভাবে আপনি মানে পরিচিত হয়েছেন বা কেমন আর কি? না, এটা মানে একেবারে নিঃসন্দেহে মানে সাকিব খানের সাথে খুব মানিয়েছে। এটা আমার সবচেয়ে বড় মানে ভালো লাগার জায়গা। খুবই সুইট এবং ওরা খুব প্রফেশনাল। ওরা আসলে সেটে অত বেশি কথা বলে না, হ্যাঁ, অত ওইভাবে আমরা তো চিনিও না ভালো করে, জাস্ট পরিচয়টা হয়েছে। এবং খুবই সুইট একটা নায়িকা এবং সাকিব খানের সাথে খুব ভালো লেগেছে, কেমিস্ট্রি খুব দুর্দান্ত ছিল। এটা দরদটা রিলিজ হলে ইনশাআল্লাহ দেখতে পারবেন। আপনার কি মানে ওনার সাথে কি ধরনের কথাবার্তা হয়েছে, মানে কেমন ধরনের? বললাম না যে ওরা খুব প্রফেশনাল, হ্যাঁ, ওরা দরকারের বাইরে ওইভাবে একটা কথা বলে না বেশি। আচ্ছা, প্রমোশনের জন্য কি বাংলাদেশে আসবে বলিউডের নায়িকাটা? এই বিষয়গুলো তো জানি না, ও প্রয়োজন হলে অবশ্যই আসবে, প্রয়োজন হলে অবশ্যই। নায়িকা কি শুধু হিন্দিতেই কথা বলতো না বাংলা পারতো? একটু বাংলা পারতো, হিন্দি, সবকিছু মিলিয়ে আসলে। আচ্ছা আপু, আপনি এই ইন্টারভিউ দেখার পরে যদি অন্য মামুন আপনাকে টেক্সট দেয় যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে দেন, এবং সবাই ব্যাংক অ্যাকাউন্ট নায়িকাটা তো ভালো ছিল, পেমেন্ট দিয়ে দিবে, তো দিয়ে দিলে কি আন্দোলন চলবে আপনার? সবার টাকা পরিশোধ করে দিলে আর কোনো কথা নেই আমারটা সবার শেষে দিক। আমি এখনো পরিষ্কার করে বলে দিচ্ছি, আমারটা সবার শেষে দিক। ওদের টাকাগুলো ক্লিয়ার হবে, আমি যখন কনফার্ম জানতে পারবো দেন আমার। নায়িকার বিষয়ে আমরা একটু নায়িকার সঙ্গে কোনো কেমিস্ট্রি আপনার আছে না? এখন শুধু নায়িকার কথা না, সোনাল হচ্ছে সোনালের সঙ্গে শুট মানে একত্রে আমরা শুট করেছি, কারণ সোনালের স্টোরিটাই এমনভাবে দেখানো হয়েছে যেটা হচ্ছে সাকিব খানের ফ্ল্যাশব্যাক। তো ওই ফ্ল্যাশব্যাকটাই এই পুলিশ অফিসারগুলো ছিল না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে 2 দিন মনে হয় ওনার সাথে আমরা ফেস টু ফেস হয়েছি। সেই সময়ে পরিচিত হওয়া, একটু মানে হাসাহাসি, পরিচিত হওয়া। আর যেহেতু উনি হিন্দি স্পিকিং বা ইংলিশ স্পিকিং, এই যে আমরা যারা টুকটাক ইংরেজি পারি ওইভাবে করে, হিন্দি আমি খুব একটা ভালো পারি না, ইংরেজি যাও একটু বলতে পারবো, ওনার সাথে ওইভাবেই কনভারসেশন হয়েছে, খুবই প্রফেশনাল ওয়েতে, খুব ঘনিষ্ঠতা না, খুব গলা ধরাধরি না বা ওরকম না। উনিও যেরকম প্রফেশনাল ওয়েতে থেকেছে, আমরাও থেকেছি। ভাই বুঝেনি তো, বাংলাদেশের প্রতিনিধি হয়ে ওখানে গেছি, ওখানে আমরা একটা স্টেপ অনেক বুঝে শুনে ফেলেছি, কারণ ওইটা ওদের দেশ, হ্যাঁ। ওখানে আমরা যা করব দেশটারও মনে করবে যে ওইখানে মানুষগুলো মনে হয় এরকমই। তো এই জন্য অনেক কিছু বুঝে শুনে আমরা চলেছি, ওনার সাথে এতটুকুই আর কি দেখা। আমাদের নায়িকা ইন্ডিয়ান নায়িকার মধ্যে পার্থক্য কি? আমাদের নায়িকা ইন্ডিয়ান নায়িকার মধ্যে কোনো পার্থক্য নেই। আমাদের নায়িকারা যথেষ্ট বিউটিফুল, তারা যথেষ্ট স্মার্ট, অনেকেই আছেন, হ্যাঁ, সবার কথা বলবো না, কিন্তু মানে ওখানের সাথে যদি আমি তুলনা করি, আমি মানে সমমানেরই বলবো। কোথাও কোথাও আমাদের নায়িকারাও অনেক মানে উঁচু গ্রেডের। আমাদের বুবলি তো খুবই ইন্টেলিজেন্ট এবং শিক্ষিত একজন মানুষ। আমিও যে এই জায়গা থেকে অভিনয় এসেছি, উনিও এক অর্থে সেই জায়গা থেকেই এখানে এসেছেন। তো শিক্ষিত মানুষজন আছে। পূজা চেরিও খুবই বিউটিফুল একজন নায়িকা। তারপরে অবিশ্বাস এখন না হয় কাজ করছেন না, কিন্তু একটা সময় তো উনি অনেক কাজ করেছেন, যোগ্যতা না থাকলে কিভাবে করেছেন। তো নায়িকাদের সম্পর্কে আমি বলবো যে আমাদের দেশে, এবং যদি 1-2 স্টেপ আগে যাই, মৌসুমী, শাবনূর, ওনাদের সাথে কি তুলনা হয়? ওনারা যেই সুন্দর আর যেই ডেডিকেটেড, যেই চমৎকার নাচ, তারপরে অভিনয়, নায়িকাদের সাথে ওনাদের সমমানের পার্থক্য নেই কিছু। এই নায়িকা, আপনি যেহেতু বুবলির কথা বলেন, এই নায়িকা বাদ দিয়ে যদি বুবলিকে নেওয়া হতো, তাহলে আপনার কাছে কি মনে হয় মুভিটা কি পারফেক্ট? এগুলো আমি বুঝবো কি করে? এগুলো ডিরেক্টররা বুঝবে, হ্যাঁ। এগুলো তো আসলে আমার বোঝার কথা না, আর এটা আমি বলতেও চাই না।